কেমন আছেন আমার প্রিয় বাইক প্রেমী ভাই বন্ধুরা? সবাইকে ভ্রুম ভ্রুম বাংলার আরো একটি নতুন ভিডিওতে আবারও ওয়েলকাম করি। তো বন্ধুরা, আপনাদের সামনে এই মুহূর্তে রয়েছে দ্য অল নিউ 2025 এক্সক্লুসিভ বাজাজ পালসার NS 125 বাইকটি। এই বাইকে কোম্পানি এখন ABS প্রোভাইড করেছে, যা আগের পুরনো মডেলে দেওয়া হতো না। হ্যাঁ, একদমই ঠিক শুনছেন, এখন এই নতুন মডেলে আপনারা ABS পেয়ে যাবেন। এছাড়া এর আগের পুরনো NS 125 এর তুলনায় এই নতুন 2025 মডেলে বেশ কিছু নতুন আপডেট ও নতুন পরিবর্তন করা হয়েছে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা জানবো এই নতুন 2025 পালসার NS 125 এ কোম্পানি কি কি ফিচার্স অফার করেছে এবং পুরনো মডেলের তুলনায় নতুন কি কি পরিবর্তন করা হয়েছে। সাথে জানবো এই নতুন মডেলের ডিজাইন, ফিচার্স, পারফরমেন্স, মাইলেজ, ইঞ্জিন স্পেসিফিকেশন এবং প্রাইসিং সম্পর্কে। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাইকটি এখন টোটাল 3টি ভেরিয়েন্টের সাথে আপনারা পেয়ে যাবেন। প্রথমটি হলো NS 125, দ্বিতীয়টি হলো NS 125 LED উইথ ব্লুটুথ এবং তৃতীয় বা টপ মডেলটি হলো NS 125 সিঙ্গেল চ্যানেল ABS। এবং আপনাদের সামনে এই মুহূর্তে রয়েছে এর টপ মডেল বা ABS এর মডেলটি। আজকে আমরা এই মডেলটিরই রিভিউ করব। প্রথম পরিবর্তনের কথা যদি বলি, সেটা হলো এর ফ্রন্ট হুইলের ব্রেকিং। দেখতেই পাচ্ছেন এখন এখানে একটি নতুন ABS এর রিং দেওয়া হয়েছে, এখানে ABS এর সেন্সর দেওয়া হয়েছে। তো এটি হলো এর ABS এর প্লেট। তো এখন এই 2025 এর NS 125 এ আপনারা পেয়ে যাবেন সিঙ্গেল চ্যানেল ABS। তবে বন্ধুরা, ফ্রন্টে ABS ছাড়াও আরো একটি আপডেট করা হয়েছে, সেটা হলো এখানে যে ডিস্ক রোটারটি আছে, আগে 240 mm এর দেওয়া হতো, কিন্তু এখন এখানে আপনারা 260 mm এর ফ্রন্টে ডিস্ক ব্রেক দেখতে পেয়ে যাবেন। তো ওভারঅল ফ্রন্টে ডিস্ক এখন 20 mm বেশি চওড়া, সাথে ABS। সো নো ডাউট ব্রেকিং আগের থেকে অনেক বেশি স্ট্রং হয়ে গেছে। নেক্সট পরিবর্তনের কথা যদি বলি, তো এখন পেছনে আপনারা RLP সেন্সর দেখতে পেয়ে যাবেন। এটি RLP সেন্সরের রিং, এখানে সেন্সর লাগানো আছে। বেসিক্যালি এই RLP সেন্সর ফ্রন্ট ABS এর সাথে ক্যালিব্রেশন করে এমার্জেন্সি প্যানিক ব্রেকিং করার সময় রেয়ার হুইলকে উপরে লিফট হওয়ার থেকে বাধা সৃষ্টি করে। এই RLP সেন্সর এক্সট্রিম 125 এরও আপনারা দেখতে পাবেন না। এর প্রাইস আগের থেকে বেড়ে গেছে, সাথে এর কার্বো ওয়েটও আগের থেকে ইনক্রিজ হয়েছে। এই NS 125 পুরনো মডেলের ওয়েট ছিল 144 কেজির আশেপাশে, কিন্তু এখন এই নতুন মডেলের ওয়েট হলো 146 কেজি, যা আগের থেকে 2 কেজি বেশি। হেডলাইট সেটআপের বিষয়ে যদি কথা বলি, তো অল রিফ্লেক্টেড LED হেডল্যাম্পের সেটআপ এখানে দেওয়া হয়েছে। এখানে লাইটনিং শেপের সাথে LED DRL দেওয়া হয়েছে। এখানে লো বিম আপনারা দেখতে পাচ্ছেন, এর হাই বিমকেও আপনারা একবার চেক আউট করে নিন। ভিজিবিলিটি নো ডাউট খুবই ভালো এখানে আপনারা পেয়ে যাবেন। ওভারঅল এর ফ্রন্ট হেডলাইট ডিজাইন উইথ DRL পার্সোনালি আমার ভীষণই সুইট দেখতে লাগে। ফ্লেক্সিবলের সাথে ফ্রন্টে এখানে হ্যালোজেন ইন্ডিকেটরস দেওয়া হয়েছে। এখানে ছোট্ট একটি টিন্টেড গ্লাসের উইন্ডশিল্ড দেওয়া হয়েছে। এখানে থাকছে বাজাজের লোগো। এখানে দেওয়া হয়েছে নাম্বার প্লেট হোল্ডার। সেম সাসপেনশন সেটআপ এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন। 120 mm ট্রাভেলের সাথে 33 mm এর টেলিস্কোপিক সাসপেনশন এখানে দেওয়া হয়েছে। সাসপেনশনের উপরে দুই পাশেই থাকছে রিফ্লেক্টর। এখানে নতুন ABS এর ব্যাজিং, কারণ এখানে সিঙ্গেল চ্যানেল ABS দেওয়া হয়েছে। কার্বন ফাইবার টেক্সচারের সাথে এখানে ফ্রন্ট মাডগার্ড দেওয়া হয়েছে। ফ্রন্টে এখানে 90/90 সেকশনের 17 ইঞ্চির টিউবলেস টায়ার দেওয়া হয়েছে 17 ইঞ্চির অ্যালয় হুইলের সাথে। 125 সিসির বাইকে কোম্পানি এখানে পেরিমিটার ফ্রেমের ইউজ করেছে, যা সত্যি বলতে ভীষণই ইমপ্রেসিভ। ট্যাঙ্ক ক্যাপাসিটি এখানে থাকছে 12 লিটারের। এখানে দেওয়া হয়েছে ট্যাঙ্ক প্যাড। এখানে দেওয়া হয়েছে 3D তে পালসারের এমব্লেম। 125 এর স্পোর্টি গ্রাফিক্স এখানে দেওয়া হয়েছে। কালার অপশনের কথা যদি বলি, তো কোনো নতুন কালার এই 2025 এ অ্যাড অন করা হয়নি। প্রিভিয়াস জেনারেশন বা আগের যে 4টি কালার ছিল, অর্থাৎ অরেঞ্জ, গ্রে, রেড ও ব্লু, এই 4টি কালারই এই 2025 এ বাজাজ কোম্পানি কন্টিনিউ করেছে। ইঞ্জিন স্পেসিফিকেশনের বিষয়ে যদি কথা বলি, তো এখানে দেওয়া হয়েছে 124.45 সিসি সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক 4 ভালভ এয়ার কুলড E20 BS6 ফেজ 2 ইঞ্জিন, যা ম্যাক্সিমাম 8500 RPM এ 12 PS পাওয়ার এবং ম্যাক্সিমাম 7000 RPM এ 11 নিউটন মিটারের টর্ক জেনারেট করতে সক্ষম। কিক স্টার্ট এখানে আপনারা পেয়ে যাবেন। কোন রকম DTSI টেকনোলজি এই বাইকে আপনারা দেখতে পাবেন না। 5 স্পিডের গিয়ার বক্স এই বাইকে আপনারা পেয়ে যাবেন। এখানে স্পোর্টি গ্রাফিক্সের সাথে ইঞ্জিন গার্ড দেওয়া হয়েছে। 178 mm এর ম্যাসিভ গ্রাউন্ড ক্লিয়ারেন্স কোম্পানি এখানে প্রোভাইড করেছে। বাইকটির সিট হাইট হলো 805 mm এর এবং আগেই বলেছি ওয়েট আগের থেকে বেড়ে গেছে। ফুট রেস্টের কথা যদি বলি, তো প্রপার ফোল্ডেবল ফুট রেস্ট এখানে দেওয়া হয়েছে। পিলিয়ন রাইডারের জন্য এখানে ফোল্ডেবল ফুট রেস্ট দেওয়া হয়েছে। পেছনে এখানে দেওয়া হয়েছে মাল্টি স্টেপ অ্যাডজাস্টেবল নাইট্রক্স মনোশক অ্যাবজর্বার সাসপেনশন। এখানে দেওয়া হয়েছে আন্ডারবেলি এক্সস্ট। চলুন সবার আগে এর এক্সস্ট সাউন্ডকে একবার শুনে নেওয়া যাক।
নো ডাউট এখানে ভাইব্রেশন অনেকটাই কম হয়ে গেছে। এখানে থ্রোটল রেসপন্সও আগের থেকে অনেকটাই ইমপ্রুভ হয়ে গেছে এবং ইঞ্জিন অনেক বেশি রিফাইন্ড হয়ে গেছে। স্প্লিট সিটের সেটআপ এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন। সিটের ভিতরে কুশন কোয়ালিটিও এখানে বেশ ডিসেন্ট দেওয়া হয়েছে। উপর থেকে ট্যাঙ্কটিকে কিন্তু বেশ মাস্কুলার দেখতে লাগছে। E20 ফুয়েল আপনি ডেফিনেটলি এই বাইকে ইউজ করতে পারবেন। স্প্লিট গ্র্যাব হ্যান্ডেল এখানে দেওয়া হয়েছে। পেছনে আপনারা পেয়ে যাবেন এলইডি টেল লাইটের সেটআপ, থাকছে সামনের মতোই হ্যালোজিন টার্ন ইন্ডিকেটরস, দেওয়া হয়েছে হ্যালোজিনের সাথে নাম্বার প্লেট লাইট। নিচে এখানে দেওয়া হয়েছে একটি রিফ্লেক্টর। কোম্পানি এখানে টায়ার হাগারও প্রোভাইড করেছে। তো বাইকটির রিয়ার প্রোফাইলকে আপনারা একবার চেক আউট করে নিন। পেছনে এখানে দেওয়া হয়েছে 120/80 সেকশনের 17 ইঞ্চির টিউবলেস টায়ার। এমআরএফ নাইলো গ্রিপ জ্যাপারের টায়ার এখানে দেওয়া হয়েছে। এখানে সাসপেনশনকে কাদামাটি থেকে প্রোটেক্ট করার জন্য একটি মাড ফ্ল্যাপ দেওয়া হয়েছে কার্বন ফাইবার টেক্সচারের সাথে। বক্সি শেপের সাথে এখানে আপনারা সুইং আর্ম দেখতে পেয়ে যাবেন। 130 এর পেছনে ড্রাম ব্রেকের ইউজ করা হয়েছে। তবে এখন এখানে আপনারা কোনো প্রকার কম্বি ব্রেকিং এর সেটআপ দেখতে পাবেন না। মিডল স্ট্যান্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে রিয়ার ব্রেক লিভার আপনারা দেখতে পাচ্ছেন। ক্রাশ গার্ড আপনারা এখানে পেয়ে যাবেন। তবে এই মুহূর্তে এখন এটি ইনস্টল করা নেই। এখানে লেডি পিলিয়ন রাইডারের জন্য কোম্পানি ফিটেড ফুট রেস্ট দেওয়া হয়েছে। সাথে এখানে পেয়ে যাবেন সারি গার্ড। ফুললি ওপেন চেইন সেট কভার এখানে দেওয়া হয়েছে, ফলে চেইনকে একটু ঘন ঘন মেইনটেইন করার আপনার প্রয়োজন পড়বে। এখানে সাইড স্ট্যান্ড দেওয়া হয়েছে ইঞ্জিন কাট অফ সেন্সরের সাথে। এখানে দেওয়া হয়েছে টো শিফটার উইথ 5 স্পিড গিয়ার বক্স। এখানে ওই আগের মতোই ক্লিপ অন হ্যান্ডেলবারের ইউজ করা হয়েছে। ক্লাচ এখানে ঠিকঠাক দেওয়া হয়েছে, মানে খুব বেশি হার্ড নয় আবার খুব বেশি সফটও নয়। এখানে ব্যাকলাইট সুইচ প্যানেল আপনারা দেখতে পেয়ে যাবেন। ব্লু কালারের ব্যাকলাইট প্যানেলের ইউজ এখানে করা হয়েছে। এখানে ইঞ্জিন কিল সুইচ, নিচে সেলফ স্টার্টের সুইচ। এখানে যে সুইচটি দেখছেন এর মাধ্যমে আপনারা কল পিক করতে পারবেন, কাটও করতে পারবেন। এখানে ইন্ডিকেটর সুইচ ও নিচে হর্ন। এখানে হাই বিম লো বিমের সুইচ। এখানে হ্যান্ডেল বারে মেটাল বারের ইউজ করা হয়েছে যাতে ভাইব্রেশন কম ফিল হয়। ইউএসবি চার্জিং সকেট কোম্পানি এখানে প্রোভাইড করেছে, তবে টাইপ সি সকেট হলে আরো অনেক ভালো হতো। মিটার কনসোলের কথা যদি বলি তো এখানে ফুললি ডিজিটাল মিটারের কনসোল সেটআপ দেওয়া হয়েছে উইথ ব্লুটুথ কানেক্টিভিটি, যার মাধ্যমে কল ও এসএমএস রিলেটেড সমস্ত রকম নোটিফিকেশনস আপনারা পেয়ে যাবেন। ইভেন ফোনের ব্যাটারি পার্সেন্টেজ ও নেটওয়ার্কও আপনি এই ডিসপ্লেতেই দেখতে পেয়ে যাবেন। তবে টার্ন বাই টার্ন জিপিএস নেভিগেশনের ফিচার্স এখানে আপনারা পাবেন না। এই বাটনের মাধ্যমেই আপনারা মিটার কনসোলকে অপারেট করতে পারবেন। এখানে গিয়ার পজিশনিং ইন্ডিকেটর, এখানে ফুয়েল গেজ, এখানে আরপিএম মিটার, ডিজিটাল ক্লক, সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর, এখানে স্পিডোমিটার, এখানে ওডোমিটার, ট্রিপ এ ট্রিপ বি ডিটেলস এখানে দেখতে পেয়ে যাবেন। কোন রকম ওয়ার্নিং থাকলে তা এখানে দেখতে পেয়ে যাবেন। এখানে মোড এবং সিলেক্টের বাটন দেওয়া হয়েছে। মোডের সুইচ প্রেস করলে আপনি বেসিক্যালি আপনার ব্লুটুথ আইডি, এর সাথে ইনস্ট্যান্ট ফুয়েল ইকোনমি, ডিস্টেন্স টু এমটি, এভারেজ ফুয়েল ইকোনমি ট্রিপ এ, এভারেজ ফুয়েল ইকোনমি ট্রিপ বি, আপনি এক্স্যাক্টলি কত পাচ্ছেন তা চেক করতে পারবেন। নরমালি এই বাইকে আপনারা আরামসে 55 to 60 kmpl এর একটি ভালো মাইলেজও পেয়ে যাবেন। তবে একটু ভালোবেসে যদি চালান আরো একটু বেশি মাইলেজ পেলেও পেতে পারেন। এটা টোটালি আপনার চালানোর উপরেই ডিপেন্ড করছে। তবে 55 পাবেন এটা 100% শিওর। এখানে ইন্ডিকেটরের সিগন্যাল, নিউট্রালের সিগন্যাল, হাই বিমের সিগন্যাল, এইদিকে এখানে এবিএস এর সিগন্যাল, চেক ইঞ্জিনের ইন্ডিকেশন, এখানে ইন্ডিকেটরের সিগন্যাল, এখানে স্মার্ট কানেক্ট, এটি হাই আরপিএম লিমিটের ইন্ডিকেশনেরও কাজ করে এবং ডিটেক্ট করে এর সাথে আপনার ফোন কানেক্টেড আছে কি নেই। ফোন কানেক্ট না হলে এটি রেড ইন্ডিকেশন শো করবে এবং ফোন কানেক্ট হয়ে গেলে গ্রিন ইন্ডিকেশন শো করবে। তো ওভারঅল ঠিক এইরকম ফিচার্স এখানে আপনারা পেয়ে যাবেন। এখানে মিররের কথা যদি বলি তো ওই পুরনো আগের মতোই মিররের সেটআপ এখানে দেওয়া হয়েছে। এবার কথা বলা যাক এর প্রাইসিং এর বিষয়ে। তো আগের থেকে এর প্রাইস ডেফিনেটলি বাড়া উচিত, কারণ এখানে এখন কোম্পানি এবিএস প্রোভাইড করেছে। ফ্রন্ট ডিস্ক ব্রেক রোটারকে আগের থেকে 20 mm বেশি চওড়া দেওয়া হয়েছে। এছাড়া পেছনে আরএলপি সেন্সর অ্যাড করা হয়েছে। সো সেই হিসাবে আপনারা জানলে অবাক হবেন, আগের পুরনো মডেলের থেকে মাত্র 2000 ইন্ডিয়ান রুপি অ্যাপ্রক্সিমেটলি এর দাম বাড়ানো হয়েছে। এখন এই নতুন 2025 পালসার NS 125 এবিএস মডেলটির কলকাতায় এক্স শোরুম দাম রাখা হয়েছে 1,06,739 ইন্ডিয়ান রুপি এবং অন রোড দাম ইনক্লুডিং অল দ্য ট্যাক্সেস অ্যান্ড ইন্স্যুরেন্স 1,24,491 ইন্ডিয়ান রুপি। তবে আরটিও বা জায়গা ভিত্তিক হিসাবে দাম পরিবর্তনশীল। এত মেজর আপডেট করা সত্ত্বেও এই বাইকের দাম খুব একটা বাড়ানো হয়নি, যা পার্সোনালি আমার খুবই ভালো লেগেছে এবং আশা করি আপনারাও যারা এনএস লাভার আছেন আপনাদেরও ডেফিনেটলি এটি ভালো লেগেছে। প্রাইস পয়েন্ট হিসাবে এবং 125cc সেগমেন্ট হিসাবে বাইকটি আমার যথেষ্ট ভালো লেগেছে এবং পারফেক্ট লেগেছে। আপনাদের
আমাদের এই নতুন 2025 পালসার NS 125 উইথ সিঙ্গেল চ্যানেল ABS এর মডেলটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো এবং ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন ও ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার পালসার লাভার বন্ধুটির সাথে। এছাড়া চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকেন এবং এই রকমই লেটেস্ট বাইক রিলেটেড আপডেট ও রিভিউ পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন ফর মোর নোটিফিকেশন। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড সেভ ড্রাইভ সেভ লাইফ।